নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। দিনটা ছিল গোবর্ধন পুজো ও দামোদর মাস। দামোদর মাস আপনারা সবাই হয়তো জানেন, পুজোর পরের একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের বাড়িতে দামোদর মাস পালন করা হয়। তাই আমি রান্না করছি না, রান্না করছেন জেঠিমা। কারণ আমরা তো সারা বছরই আমিষ খাই, আর জেঠিমারা নিরামিষই খান। তাই জেঠিমারাই ঠাকুরের জন্য ভোগটা রান্না করেন। তো জেঠিমা রান্নাটা করছে আর আমি ভিডিওগুলো করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু রান্না হচ্ছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রান্না করছে ফুলকপির ঝোল। কড়াইতে তেল দিয়ে দিয়েছে বড়া ভাজার জন্য। ফুলকপি, আলু, বড়া দিয়ে ঝোল হবে। আর কুকারে ডালটা বসেছে। ফুলকপিতে মশলা দিয়েছে জিরে, আদা বাটা আর চাল মগজ বাটা। কার কার বাড়িতে দামোদর মাস পালন করা হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে, আর সম্ভবত জিরে গুঁড়োই মনে হয় ছড়াচ্ছে। বড়াগুলো ভেজে নেবে, ভাজার পরে তরকারিতে দিয়ে দেবে। বড়াগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেবে। এখানে ঠাকুরকে দেওয়ার জন্য পটল ভাজা, আলু ভাজা এগুলো করা হয়েছে। ডালটা ছুঁকে নেবে, তাই জন্য ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছে। এক মাস পুরো জেঠিমাই একাই রান্না করছেন, কারণ আমাদের তো ছোঁয়া হবে না, তাই জেঠিমাই একা রান্না করেন। ডাল হয়ে যাওয়ার পরে আলু আর ঢ্যাঁড়সের একটা তরকারি হবে। ফোড়ন সেই একই ফোড়নই দেওয়া হয়েছে, আর দেওয়া হবে বাদাম বাটা, কাজু বাদাম বাটা আর চিনে বাদাম বাটা দেওয়া হবে। ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, অনেক কিছু রান্না হচ্ছে আর আমি ভয়েসটা দিচ্ছি একটু গ্যাপ করে করে, কারণ অনেক রকম তো রান্না হচ্ছে আর ভিডিওটাও একটু লং হয়ে যাচ্ছে। তো আপনারা একটু ভিডিওটা আমার পুরোটাই দেখবেন। নুন দিয়ে দিল, তারপরে ঢাকিয়ে দেবে।
এদিকে কড়াইতেও চাটনি করার জন্য আমড়াগুলো সেদ্ধ করে রেখেছিল ওগুলো দিয়ে দিচ্ছে। নুন দিয়ে দেওয়া হলো, ভালোভাবে নেড়ে তারপরে জল দিয়ে আবারও একটু ফোটাতে দিয়ে দেবে। এদিকে আলুটা ঢ্যাঁড়সটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাটনাটা দিয়ে দেবে আর বাটনা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছে। আবারও ভালোভাবে নেড়ে নেবে। চিনি ছড়িয়ে দেবে উপর থেকে আর জিরে গুঁড়ো ছড়িয়ে দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। তরকারিটা একটু ফুটে যাওয়ার পরে তারপরে নামিয়ে নেবেন। চাটনিটাও হয়ে গেছে, তাই চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। তারপরে শুক্তোটা বসিয়ে দিয়েছে, শুক্তো হচ্ছে আর শুক্তোতে দেওয়ার জন্য উচ্ছেগুলো ভেজে নিচ্ছে। হাঁড়িতে পায়েস বসিয়েছে। বড়ি ভাজাগুলো শুক্তোতে দেওয়া হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। তারপরে জলটা দিয়ে ফুটিয়ে নেবে। ওপর থেকে বড়িগুলো ছড়িয়ে দিচ্ছে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, পুরনো উনুন আছে আর নতুন উনুন আবার হয়েছে, এটা নিরামিষ রান্নার জন্য। পায়েসটা হচ্ছে ছোট হাঁড়িতে। আর এখানে আবার একটু অড়হর ডাল করা হচ্ছিল। আতপ চালের অন্নটাও ফুটিয়ে নেওয়া হচ্ছে, ভগবানকে ভোগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ভোগটা কেমন দেওয়া হচ্ছে। ভোগ দেওয়ার পরে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।